বিসমুল্লাহ রহমান রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, অনেকেই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে আবেদন করেছেন, অর্থাৎ বিনামূল্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যে প্রজেক্ট পাশ করা হয়েছে 64 জেলায় 90 দিনব্যাপী 600 ঘন্টা। এই কোর্সে আপনারা অনেকেই আবেদন ফর্ম তুলেছেন, আবেদন করেছেন। তো আগামীকাল এই কোর্সের পরীক্ষা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা, রিটেন। তো অনেকেই প্রশ্ন করেছেন যে পরীক্ষা কি পড়ব, কি আসবে, কেমন হবে, নতুন অভিজ্ঞতা ইত্যাদি। তো আমি আমার বন্ধু দীর্ঘদিন যাবৎ এই সরকারের এই প্রজেক্টে কর্মরত আছেন, তিনি প্রশিক্ষক। তো তার থেকে যে সকল তথ্য উপাত্ত পেলাম সেই আলোচনা সাপেক্ষে, অর্থাৎ প্রশিক্ষকের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমি এখন একটু কিছু কথাবার্তা বলবো এই বিষয়ের উপরে। তো পরীক্ষা কি বিষয়ের উপরে হবে? পরীক্ষা হবে মূলত আপনার সাধারণ নলেজের উপরে। আপনি ম্যাথ কেমন বোঝেন, আপনি টেকনোলজির উপরে কেমন দক্ষতা অর্জন করেছেন, অর্থাৎ আইটি রিলেটেড। আপনারা জানেন যে কম্পিউটার বেসিক, কম্পিউটার টেকনোলজি, আইটি বেসিক ও আইওটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির বেসিক যে বিষয়গুলো থাকে, যেমন নেটওয়ার্কিং, যেটাকে আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সলিউশন অ্যান্ড ট্রাবল শুটিং বলে থাকি। কম্পিউটার সায়েন্সের একটা অংশ হচ্ছে নেটওয়ার্কিং। এরপরে কম্পিউটার সায়েন্সের আরেকটা অংশ হচ্ছে প্রোগ্রামিং। তো দুই ধরনের এখানে ইঞ্জিনিয়ারিং সেকশনে দুই ধরনের কর্মকে প্রায়োরিটি দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ নেটওয়ার্কিং যেটাকে আমরা বলি। আরেকটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রামিংকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন ওয়েব ডেভেলপিং, ওয়েব প্রোগ্রামিং। ওয়েব প্রোগ্রামিং আবার কয়েক প্রকার, আপনার ফ্রন্ট এন্ড, ওয়েব ডিজাইনার, তারপরে ব্যাক এন্ড, এরকম বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকে। এরপর আছে থার্ড পার্টি অ্যাপস ডেভেলপিং, অর্থাৎ মোবাইল অ্যাপস, তারপরে আপনার পিসি অ্যাপস, উইন্ডোজ, লিনাক্স, ডস, এই সকল বিষয়ের উপরে এগুলো শাখা প্রশাখা। তবে একটা জায়গায় খুব ভালো লাগে যে টেকনোলজিতে আপনার গাল গল্প চলে না। গাল গল্প বললে বিষয়টা শুনতে খারাপ শোনা যায়, যেমন কলা কৌশলীদের যে একটা বিষয় থাকে না, যে কথার মারপেস, যেগুলো সাধারণত যে সমস্ত, অর্থাৎ বলা বাহুল্য যে আপনার জেনারেল শিক্ষায় যে বিষয়গুলো থাকে, গল্প গুজব, হ্যান ত্যান ইত্যাদি, এই জিনিসগুলো এখানে কোনোরূপ আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না। কোনো ধরনের কথার মারপেসের কোনো এখানে পাত্তা নাই। অ্যাকুরেট নলেজ থাকতে হবে, এক্স্যাক্ট। এখানে অ্যাকুরেট 100-তে 100 না হলে কখনো এটা সাকসেস হয় না। 100-তে 100 তো আপনি ফুলফিল। তো বিষয়গুলো হচ্ছে এখানে আমাদের কি করানো হবে, এই কোর্সের মাধ্যমে আমরা কি শিখতে পারবো। তো এই কোর্সের মাধ্যমে যে পরীক্ষাটি আপনার নেওয়া হবে, যে আইটি ও আইওটি বেসিক্সের উপরে প্রশ্ন হবে। এখানে আপনার ডিজিটাল নাম্বার, এই বিষয়ের উপর প্রশ্ন হবে, যে নাম্বার কত প্রকার। এরপরে অ্যানালগ নাম্বার, ডিজিটাল নাম্বারের পার্থক্য আসতে পারে। এরপরে আপনার ডিজিটাল নাম্বার প্রিন্সিপালস, অর্থাৎ বাইনারি থাকবে, এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে।
ডেসিমাল থাকবে, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, এইরকম আর কি। এরকম ধরনের কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে, বুলিয়ান অ্যালজাবরা থাকবে, সত্যক সারণীর মাধ্যমে দেখাতে হবে। এরপর আপনার লজিক গেট থাকতে পারে, যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলোর অপারেশন আসতে পারে, যে প্রিন্সিপাল কি। এই ধরনের টেকনোলজিক্যাল কিছু কোশ্চেন আসবে। HTML বলতে কি বোঝো, HTML কোন ধরনের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আসবে আপনার ওএস বলতে কি বোঝো, ওএস কি, হ্যাঁ, এই ধরনের কিছু টার্মস আসবে। এখন পরীক্ষার মাধ্যমে যে জিনিসগুলো নেওয়া হবে আর শেখানোর ক্ষেত্রে যে জিনিসগুলো শেখানো হবে, এর সাথে এর সামঞ্জস্যতা আপনার 65%-এর মতো। কারণ পরীক্ষায় আপনার সামগ্রিক বিষয়ে বিবেচনা করা হবে যে আপনি কতটুকু ক্যাপেবল, কিন্তু আপনাকে যা শেখানো হবে সেটা হচ্ছে মূলত যেটা শেখানো হয় এখানে পূর্ণাঙ্গ আইটির উপরে দক্ষতা দেওয়া কোনোভাবেই সম্ভব না। 3 মাসে 600 ঘন্টার ক্লাসে আইটির উপরে আপনাকে জাস্ট একটা ধারণা দেওয়া হবে। আমরা জানি যে, যেমন ধরেন এখানে ওয়েবসাইটের বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে ওয়েবসাইটের প্রথমেই আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে, কারণ ওয়েবসাইটে যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলো হচ্ছে গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়। এরপরে যেটাকে ওয়েব ডেভেলপিং গ্রাফিক্স। এবার গ্রাফিক্সের মধ্যে অনেকগুলো সেকশন থাকে, যেমন জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফ, এরপরে থাকে পিএনজি, হ্যাঁ, নেটওয়ার্ক পোর্টেবল ফটোগ্রাফ, তারপরে আপনার জেপিইজি, পিডিএফ, এগুলো হচ্ছে বিস্তারিত ইন ডিটেলস। এর মধ্যে এখানে এই জিনিসগুলো শেখাতে হবে। কেউ যদি এক ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করতে যায়, ওয়েব ডেভেলপিংয়ের অনেকগুলো পন্থা আছে। HTML দিয়ে ব্রাউজিং করা হয়, আমরা জানি HTML ব্রাউজিং ল্যাঙ্গুয়েজ। HTML এটা কিন্তু ওয়েবসাইট প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে আপনি প্রোগ্রামিং যে করা হয়েছে সেই ভাষাগুলোকে ট্রেস করা যায়। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। তা আমরা HTML দিয়ে কোনো জিনিসকে ব্রাউজারের মাধ্যমে প্রতিস্থাপন অর্থাৎ দেখাতে পারি। এরপরে এখানে আরও আছে লারাভেল আছে, লারাগন, জ্যাম্প, PHP, আমরা এগুলো দিয়ে এই প্রোগ্রামিংগুলো করে থাকি। আপনারা জানেন যে এখন বর্তমানে ফেসবুক একটি ব্যাপক জনপ্রিয় সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারকে ব্যবহার করি সারা বিশ্বের লোক। তো এই ওয়েবসাইটের অর্থাৎ ফেসবুকের যে ওয়েবসাইট, সেটা কিন্তু এখন PHP দিয়ে ডিজাইন করা, আপনারা জানেন। এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এরপর আছে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব শর্টকাটে এখন বর্তমানে ওয়েবসাইট ডেভেলপ করা যায়। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে হালকা পাতলা কিছু ধারণা আপনাকে দেওয়া হবে। এরপর আপনাকে শেখানো হবে, এখানে ফটোশপের কাজ শেখানো হবে। অ্যাডোবির কিছু সফটওয়্যার আপনাকে দেখাবে। অ্যাডোবির ফটোশপ দিয়ে কিভাবে একটা ছবি করা যায়, একটা ছবিকে কিভাবে বিভিন্নভাবে আপনার পরিমার্জন করা যায়, এগুলো শেখাবে। জাস্ট আপনাকে বিগিনার লেভেল হিসেবে যেটুকু দেওয়ার দরকার দিতে পারবে। এরপর আপনাকে এখানে শেখানো হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কাজগুলো করা হয়। আমরা জানি ফটোশপে ফুল পেজে কাজ করা যায় না, অর্থাৎ পেজ আপনি যতটুকু মার্কিং করে নেবেন ততটুকুই জাস্ট কাজ করা যায়, কিন্তু ইলাস্ট্রেটরে বর্ডারের বাইরে যেও কাজ করা যায় এবং ইলাস্ট্রেটরে ফ্রি হ্যান্ডে কাজ করা যায়। তো আমরা যতটুকু তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা দেওয়া হবে। এরপরে ক্যামতাসিয়া, তারপরে আপনার ক্যানভা, তারপরে আপনার হচ্ছে ফিল্মোরা, এই ধরনের কিছু সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হবে। অ্যাডোবি প্রিমিয়াম প্রো,
ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে। 3ds ভিজুয়ালাইজ কিছু সফটওয়্যার সম্পর্কে আপনার জাস্ট একটা গ্লান্স একটা ধারণা দেওয়া হবে, কিন্তু এখানে এক্সপার্ট আপনাকে নিজের থেকে হতে হবে। তো এই বিষয়গুলো থাকবে এবং আপনাকে এর পাশাপাশি হচ্ছে কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, ফ্রিল্যান্সিংয়ের সফটওয়্যার তৈরি করা, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট তৈরি করা, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটু হালকা পাতলা জাস্ট একটা টাচ দেওয়া হবে। এখানে আপনাকে আহামরি কোনো কিছু দেওয়া হবে না, অর্থাৎ প্রফেশনাল বিষয়ের উপরে আপনাকে একটা ধারণা দেওয়া হবে, কিন্তু পরিপূর্ণতা এখানে আসতে হলে দীর্ঘ সময় দরকার। এরা যা আসলে আইটি ক্ষেত্রটা একটা মহাসমুদ্রের মতন, এখানে ক্যারিয়ার আছে, এখান থেকে আপনি বিনা কায়িক পরিশ্রম নেই বললেই চলে, আপনার এখানে বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো হবে। তবে একটা জিনিস ভালো বিজ্ঞানের এই বিষয়গুলো, সেটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু আপনাকে প্যারা দেওয়া হবে না। যে জিনিসটি আপনার প্রয়োজন ওই জিনিসটি আপনাকে শেখানো হবে। আপনি এখানে খুব, যদি আপনার ব্রেইনটা পরিষ্কার মস্তিষ্কের হয়ে থাকে, আপনি খুব শর্টে এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এক কথা আমি আবারও বলি, এখানে গলাবাজি চলে না, এখানে গাল গল্প চলে না, এখানে হচ্ছে মূল জিনিস নিয়ে কাজ করা হয়। তো আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আর প্রস্তুতির ব্যাপারে এই বিষয়গুলো একটু পড়বেন, বাইনারি ডিজিটাল বাইনারিকে কীভাবে হেক্সাডেসিমেলে রূপান্তরিত করবেন, সূচক সম্পর্কে একটু প্রশ্ন পড়বেন এখান থেকে, আইটি রিলেটেড কিছু যেমন ইনপুট আউটপুট ডিভাইস, হ্যাঁ এই বিষয়গুলো জানা, যেমন প্লটার কী ধরনের একটি ডিভাইস, ছোটোখাটো কিছু এই একটা গ্লান্স। আজকে এইচএসসি পাস নেবে, এখানে এইচএসসিতে আমরা জানি যে এইচএসসি পর্যন্ত আমাদের একটি অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই বিষয়ের উপরে প্রশ্ন, এখানে আপনাকে কম্পিউটার সায়েন্সের উপরে ব্যাপক কোনো প্রশ্ন করা হবে না। আপনি যা শিখছেন এর মধ্য থেকেই থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু অঙ্ক থাকবে, এই ইত্যাদি। খুব কঠিন হবে না, ইজি হবে। আরেকটি বিষয় হচ্ছে যে জিনিসটি আপনার না থাকলে আপনি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার নাই বললেই চলে, সেটি হচ্ছে আপনার পূর্বোক্ত অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু এটা প্রফেশনাল কোর্সের এটা একটা প্রফেশনাল কোর্স, সেহেতু আপনার বেসিকের উপরে আপনার বিগিনার অথবা মিড রেঞ্জ অথবা এক্সপার্ট 3 লেভেলে যে কোনো একটি লেভেলে দক্ষতা থাকতে হবে। এই বিষয়ের উপর আপনার কিছু শর্টকাট প্রশ্ন ভাইবা বোর্ডে ধরবে এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে। উইদাউট সার্টিফিকেট আপনি এখানে চান্স পাবেন না, এটা হচ্ছে নিশ্চিত। আর পাবেন এটা হচ্ছে আপনার ভাগ্য, যদি থাকে আর কি। কিন্তু আপনার সার্টিফিকেট শো করতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি আপনার দক্ষতা থাকবে। সার্টিফিকেট আছে, আপনি পারলেন না, তাহলে হবে না। এখানে ভাইবাটাই হচ্ছে মূল। আর এখানে রিটেনে পাস ম্যাক্সিমামই করবে, রিটেনে ফেলের হার খুবই কম হবে, কিন্তু আপনার ভাইভাতেই হচ্ছে মূল প্রশ্ন করা হবে। ভাইবার মাধ্যমে আপনাকে যাচাই করা হবে যে আপনি আসলে কম্পিউটার আইটি বিষয়ে আপনি কতটুকু দক্ষ, আপনাকে এই কোর্সের জন্য আপনি উপযোগী কিনা, ক্যাপাবল কিনা, এটা ওখানেই আপনার জাস্টিফাই করা হবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শোনার জন্য। আর যাদের মেসেজ আসছে, যারা আবেদন করেছেন তাদের অলরেডি মেসেজ চলে আসছে। আগামীকাল কাগজপত্র বলতে খাতা কলম নিয়ে আসতে হবে, আর এখান থেকে হয়তোবা ওরা প্রশ্ন সাথে এই উত্তরপত্র এরকম কিছু একটা দেবে, ইনস্ট্রাকশন দেওয়া নাই তো। আর হচ্ছে প্রস্তুতি নিয়ে আসতে হবে, মেসেজটা যদি থাকে নিয়ে আসবেন। আর এখানে কেন্দ্রে আপনার রোল নাম্বার দেওয়া হবে, কেন্দ্রে ওখানে লিস্ট আনানো থাকবে, আপনার নাম খুঁজে রোল নাম্বারটা ওখান থেকে নিতে পারেন বা নিতে হবে। এটা খুব একটা বেশি জনসংখ্যা এই বিষয়ের উপরে জানে না, যতটুকু জানছে আমাদের প্রচারণার ফলে। তো খুবই অল্প সংখ্যক হয়তো বা আবেদন করেছে। আগামীকাল ইনশাল্লাহ পরীক্ষার হলে আসলে দেখা হবে। তো সবাইকে এই
ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। নিত্য নতুন বিষয়ের উপরে আপডেট থাকবে এই চ্যানেলে, আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।